আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। অনেক দিন ধরে ভাবছিলাম যে কোনাপাড়া ফুড প্লেসে যাব খিচুড়ি খেতে। তো সময় করে উঠতে পারছিলাম না। ব্যাটে বলে মিলছিল না অ্যাকচুয়ালি। আপুরাও ছুটি পাচ্ছিল না। তো 2 দিনের বন্ধে আপুরা আসলো আব্বুর বাসায় বেড়াতে। হঠাৎ করেই রাতে ডিসিশন নিলাম যে সকালে ব্রেকফাস্ট করব ওখানে। তো আমি বড় 2 বাচ্চাকে রেখে এসেছি ওর বাবার কাছে। ছোটটাকে নিয়ে বের হয়ে গেলাম। ওর বাবাকে বলছি নাস্তা নিয়ে আসবো। তো যাই হোক, বের হতে বেরোতে একটু লেট হয়ে গেল। মেবি 8টা বেজে গেছিলো। তো আমি চলে আসছি একটু আগেই। আপুরা এখনও আসেনি। ভিডিও করতে করতে দেখলাম যে ওনারা চলে আসছে। তো ওনাদের একটু ক্লিপ নিলাম। এখনও আরও মানুষ আসা বাকি আছে। তো ভালো লাগছিল আসলে। সবসময় তো বাচ্চা কাচ্চা নিয়ে বের হই। তো আজকে সব মানে গার্লস হ্যাং আউট টাইপ আর কি। আজকে শুধু আমরাই বাচ্চাদের, বড়দের সবাইকেই রেখে আসছি। সবার জন্য যাওয়ার সময় আবার নাস্তা নিয়ে যাব। আম্মুকেও বলে আসছি যে কোনো নাস্তা টাস্তা বানানোর ঝামেলা করার দরকার নেই। আমি শুধু আজকের আকাশটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল। এই তো বাকি মেম্বাররাও চলে এসেছে। 2 আপুর 2 মেয়ে, আমার ছোট বোন। যাই হোক, রিক্সা পাচ্ছিলাম না। আজকে বুঝলাম না শুক্রবার, এর জন্য নাকি রিক্সা পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটা অটো রিক্সা পেলাম। এটাতেই সবাই চাপাচাপি করে উঠে পড়লাম। যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। ফ্রাইডেতে এমনিতেও জ্যাম পড়ে। যাই হোক, কোনাপাড়া বাজারে এটা ভালোই জ্যাম। রিক্সা অনেক আস্তে ধীরে যাচ্ছিল। আমরা প্রায় চলে এসেছি। মানে মানুষজনের ভিড় দেখে মনে হচ্ছে দেরি করে ফেলেছি। আমাদের প্ল্যান ছিল আরও সকালে আসবো। ফাইনালি আসলাম। তবে আসার পরে যেটা দেখলাম যে নিচতলাতে মোটামুটি ভিড়, বা দোতলা পুরোই ফাঁকা ছিল। মানে খুব কম মানুষ, 2-1 জন। তো আমরা হাঁটাহাঁটি করছিলাম, কোথায় বসবো ডিসাইড করতে পারছিলাম না। তো একটা টেবিল ফাইনালি সিলেক্ট করে বসলাম। মানে হাঁটাহাঁটি করছি নিজেদের মতো, ছবি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম ব্লগের জন্য। অর্ডার দিয়ে ওয়েট করছিলাম। বাইরে এত শব্দ হচ্ছে, বাইরে এত মানুষজন, অথচ ভিতরে একদমই নিরিবিলি। নিজেরা নিজেদের মতো ছবি তুলছি, গল্প করছি। আসলে এরকম একটা সময় যাচ্ছিলাম আমরা যে সবাই মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। খাবার আসতে দেরি হচ্ছে, যে যার মতো। এই যে 2 জন আসার পর থেকে 2 জন মিলে গল্পই করছে। আমি আবার গেলাম একটু বিরক্ত করতে। আর এই তো। আর এই যে আমার ছোট জন নিজের মতো খেলছে। সে কারো কোলে যাবে না, সে শুধু মায়ের সাথেই থাকবে। ফাইনালি খাবার চলে এসেছে। যাক, আগে একটু ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, তারপরে খাবার শুরু করব। অনেস্টলি স্পিকিং, খাবারটা ভালো লাগেনি আমার। আগের সেই টেস্টটা পাচ্ছিলাম না। কেমন জানি খিচুড়িটা একটু ড্রাই মনে হচ্ছিল। তারপরও কিছু করার নেই, খেলাম। আসলে খাওয়াটা তো বড় কথা না, আমরা গিয়েছি একটু নিজেরা টাইম স্পেন্ড করবো, এই জন্য চলে আর কি খাবারটা মোটামুটি। আমি তো হাঁটাহাঁটি করতে করতেই খাচ্ছিলাম, কারণ আমার মেয়েটা কারো কোলেও যাবে না, সে বসবেও না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এই তো খাওয়া শেষ। চায়ের অর্ডার দিয়েছি, চায়ের জন্য ওয়েট করছিলাম।
দুষ্টামি করছিলাম আপুর সাথে যে টিস্যুতে করে এটা নিয়ে নেন, কারণ রেস্টুরেন্টে খেতে গেলে এই পান মশলাটা না নিলে কেমন জানি ইনকমপ্লিট মনে হয় খাবার। তো ওটাই আমরা দুষ্টামি করছিলাম ভাইয়াটার সাথে যে নেওয়া যাবে নাকি। তো ভাইয়া বলছিল যে হ্যাঁ আপনারা নেন, সমস্যা নেই। যাই হোক, চা খেতে খেতে নেক্সট প্ল্যান করছিলাম, আজকে সবাই বলছিল শাড়ি পরবে। নিশুকে বললাম যে আমার জন্য কিছু ক্লিপ নিও। এই তো মোটামুটি সবার খাওয়া শেষ, এখন বসে বসে দুপুরে প্ল্যান করছিলাম। এই নিয়ে মেনু ঠিক করে দিচ্ছিল যে দুপুরে কী রান্না করবে, তারপর সন্ধ্যার নাস্তা সব কিছু প্ল্যান চলছিল। বাসায় তো আসলে হইচই বাচ্চাদের নিয়ে হয় না আসলে। তো এখন নিরিবিলি মানে গল্প করছিলাম আমরা, যেহেতু এখানে কাস্টমার এত ভিড় ছিল না, তাই একটু সময় নিচ্ছিলাম। যাই হোক, বিল দেওয়া শেষ, এখন সবাই উঠবো। ফাইনালি আমাদের একটা হ্যাং আউট কমপ্লিট হলো। অনেক দিন ধরে বললাম না প্ল্যান করছিলাম, আসলে হচ্ছিল না। তো এই তো এখন বাসা চলে যাচ্ছি, ইনশাল্লাহ আবার কোনো ব্লগে দেখা হবে। দোয়া করবেন আমাদের সবার জন্য। ভালো থাকবেন সবাই।